যদি সংস্কৃতিকে ধ্বংস করে ফেলা হয়, যদি সংস্কৃতিটাকে যদি ছোট করে ফেলা হয়, তার মান ক্ষুণ্ণ করে ফেলা হয়, সে দেশের অস্তিত্ব, সে দেশের কাঠামো, সে দেশের ভাবমূর্তি কোনো কিছুই আর রক্ষা করা যায় না। আর শিল্পীদের স্বার্থ অধিক আদায় করার জন্য কিন্তু কপিরাইট অফিস, ব্যবসার স্বার্থ দেখার জন্য কপিরাইট অফিস না, কিন্তু এখানে টেবিলের নিচে দিয়ে বিভিন্ন ধরনের আদান প্রদানের কারণেই শিল্পীরা সেখানে বঞ্চিত হচ্ছে। যতবার বাংলাদেশ বিপর্যয়ের মুখে পড়েছে, প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে রাজনৈতিক সংকট, সবকিছুতেই মোকাবেলা করতে গিয়ে যখন সাধারণ মানুষকে সম্পৃক্ত করার প্রয়োজন হয়েছে, তখন কিন্তু এই সাংস্কৃতিক কর্মীদের মাঠে নামতে বাধ্য হয়েছে। একটা দেশের একটা ভূখণ্ড দখল হলে দেশ দখল হয়ে গেছে বলা যায় না। যদি সংস্কৃতিকে ধ্বংস করে ফেলা হয়, যদি সংস্কৃতিটাকে যদি ছোট করে ফেলা হয়, তার মান ক্ষুণ্ণ করে ফেলা হয়, সে দেশের অস্তিত্ব, সে দেশের কাঠামো, সে দেশের ভাবমূর্তি কোনো কিছুই আর রক্ষা করা যায় না। 2024 সালে যে আন্দোলন, আমরা নিজের রাস্তায় থেকে রবীন্দ্র সরোবর থেকে মিছিল নিয়ে বৃষ্টির মধ্যে প্যান্ট গুটিয়ে অন্যান্য রাজনৈতিক নেতা যখন হেঁটেছে, পেছনে ছিল 5 জন 7 জন 10 জন, বড় জোর 100 জন লোক। যখন আমরা রাজপথে নেমেছি, হাজার হাজার মানুষকে ডাকতে হয় নাই, তাদের নিজের আবেগ থেকে রাস্তায় নেমে গেছে। রিক্সাওয়ালা থেকে শুরু করে, ভ্যানওয়ালা থেকে শুরু করে সমস্ত ফুটপাতে মানুষ জড়ো হয়ে গেছে একসাথে, যে না, শিল্পীরা নেমে গেছে, শিল্পীরা মানুষের কথা বলে, শিল্পীরা দেশের কথা বলে, শিল্পীরা নিঃস্বার্থ ভালোবাসা দেশকে ভালোবাসে। সেই কারণে শিল্পীদের ডাকে মানুষের ঐক্যবদ্ধ হতে বেশি সময় লাগে না। তাহলে সেই ঐক্যবদ্ধ যখন মানুষ হয়, প্রত্যেকটা মানুষ বুদ্ধিমান, প্রত্যেকটা মানুষ ভালো মন্দ বোঝে, তখন এই শিল্পীদের অধিকার আদায়ের জন্য আমরা যদি রাজপথে নামি, তাহলে কি সেই মানুষগুলো আসবে না? অবশ্যই আসবে। শুধু সুন্দর করে ডাকার জায়গা তৈরি করতে হবে। সেই সুন্দর করে ডাকার জন্য আজকে কপিরাইট অফিস যেমন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করছেন, তাদের অধিকার সহযোগিতা করার, শিল্পীদের স্বার্থ অধিক আদায় করার জন্য কিন্তু কপিরাইট অফিস, ব্যবসার স্বার্থ দেখার জন্য কপিরাইট অফিস না, কিন্তু এখানে টেবিলের নিচে দিয়ে বিভিন্ন ধরনের আদান প্রদানের কারণেই শিল্পীরা সেখানে বঞ্চিত হচ্ছে। আমি আমার প্রতিভাকে বিকশিত করছি, আমি আমার জায়গা থেকে আমি কাজ করছি, রাত দিন 24 ঘন্টা মেধা খরচ করছি, শ্রম দিচ্ছি, সময় দিচ্ছি। আমার একটাই মাত্র পথ, আল্লাহ পাকে এটি করার তৌফিক দিয়েছেন। সেখানে কাজ করতে গিয়ে আমি আমার মেধার মূল্য পাবো না, আমি আমার যোগ্য পাওনাটুকু পাবো না। কপিরাইট অফিসার সেখানে বড় বুদ্ধিমান, বড় শিক্ষিত বলেই আমার চোখ ফাঁকি দিয়ে টেবিলের নিচে আদান প্রদান করে আমার সর্বস্ব নিয়ে যাবে, এই অধিকার দেওয়ার মতো সুযোগ আর দেওয়া যাবে না। আমার তরুণ ভাইরা যারা আছে, মহিন আছে, আমার মাসুম আছে, বেলাল আছে, আমাদের আশিক আছে, আমি তাদেরকে বারবার বলেছি তোমরা আসো। এই কারণেই বৃদ্ধদের উপদেশ নিব, বয়স্কদের বুদ্ধি নিব, বয়স্কদের উপরে ভরসা রেখে আমরা যুদ্ধ করব। এই যুদ্ধের সামনের সৈনিক হিসেবে আমরা কাজ করব। যার কারণে আজকের এই গোল টেবিল, আমি আগেই বলেছি, ছোট্ট হলেও এর অনেক অনেক বড় একটা ব্যাপার হয়ে গেছে বাংলাদেশে। দীর্ঘ বছর করোনা চলে গেছে, এই করোনার মধ্যে সবচেয়ে বেশি কষ্ট ছিল শিল্পীরা। আমরা যারা সঙ্গীত নিয়ে কাজ করি, যারা কবিতা নিয়ে কাজ করি, যারা নৃত্য নিয়ে কাজ করি, যারা অভিনয় নিয়ে কাজ করি, যারা সুরকার, গীতিকার, বিভিন্ন সেক্টরে কাজ করি, সংস্কৃতির সাথে জড়িত, তাদের মতো কষ্ট। আমি একজন মনির খান, আমার বাসায় ভাত নাই, চাল নাই, স্কুলে বেতন নাই, আমি কারোর কাছে হাত পাততে পারবো? একটু সম্মান তো আল্লাহ পাক দিয়েছেন। যত কষ্টেই থাকি, পকেটে টাকা নাই, মানি নাই, কিন্তু মান তো আছে। সেই মানের তাগিদে লজ্জার খাতিরে কারোর কাছে হাত পাততে পারি নাই। আজকে যদি কপিরাইট অফিস আমাকে এভাবে ফাঁকি না দিত, কপিরাইট অফিস যদি আমার যোগ্য পাওনাটুকু আমাকে বুঝে দিত, তাহলে হাত পাতার কোনো দরকার ছিল না। এই কপিরাইট অফিসের গলা টিপে ধরতে হবে, ঘাড় চেপে ধরতে হবে। আমার অধিকার আমি আদায় করব, আমার জায়গা আমি স্ট্রং ভূমিকা রাখবো, যে আমারটা কেউ খেতে পারবে না, আমাকে দিতে হবে। সেই জন্য আজকের আয়োজন।